হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি এখন কোথা থেকে ব্লগটা শুরু করছি জানেন? আম্মুর বাসা থেকে আম্মুর পিঠাগুলো নিয়ে। আম্মুর মজাদার পিঠার সাথে ব্লগটা শুরু করলাম। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা তার রুমা। আম্মু রোস্ট রান্না করেছে, ভেদা মাছ রান্না করেছে, গরু মাংস রান্না হচ্ছিল, মানে যা যা টুকটাক রান্না বাড়া চলছিল। দারুণ সব লোভনীয় রান্না। আম্মুর হাতের ভর্তা ভাতও আমার অনেক বেশি ভালো লাগে। মায়ের রান্না মনে হয় প্রতিটা সন্তানের কাছে অমৃত, আমার কাছেও কিন্তু তার ব্যতিক্রমী না। অনেক দিন পরে আম্মুর হাতে রান্না খেতে পারবো, সেটাই অনেক বেশি আনন্দের বিষয়। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক দিন পরে আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের শুভকামনা করছি, এবং আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে একটু, আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমরা চলে এসেছি কোথায় জানেন? ফরিদপুর কানাইপুরের শাপলা বিলে। এসে আপনার পাপাকে বললাম, তুমি তো আসতেই চাওনি, এখন কেমন লাগছে? সে বলল যে না, খুব ভালো লাগছে। আর একটু ছোট করে একটু ঝগড়াও মনে হয় হয়ে গিয়েছিল। যাই হোক, তো খুবই সুন্দর একটা আসলে পরিবেশ। আমরা যারা শহরে থাকি, আমাদের কাছে তো খুবই রোমাঞ্চকর একটা দৃশ্য, পরিবেশ। আর যারা গ্রামে থাকে তারা তো চাইলে নিজেদের নৌকা নিয়ে চলে আসতে পারে এত সুন্দর একটা জায়গায়। তো আমার দুই ছেলে, আমার আম্মু, আমরা 4 বোন। আমাদের 2 বোনের বিয়ে হয়েছে আর 2 বোনের বিয়ে হয়নি। তো আরেকটা বোন হচ্ছে ওর শ্বশুরবাড়িতে আছে। তো আমরা 3 বোন এখানে চলে এসেছি, এবং অনেক বেশি মিস করছি আমার আব্বুকেও আসতে বলেছিলাম, বাট আব্বু আসেনি। আর এই যে আম্মু এখন এই যে এটা হচ্ছে ভাজা কুলি বা এরকম কিছুই, ভাজা কুলি পিঠা, যেটা আম্মু তৈরি করেছিল, যেটা খুবই মজা। আমার সব রকমের পিঠাই মজা, যেগুলো যেগুলো মজা আম্মু সেগুলোই তৈরি করে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে। আর এই তো আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি নিজের সংসারে, নিজের জীবনে। বাচ্চার স্কুল আছে, তাই আসলে বেশি দিন থাকতে পারিনি। বাচ্চার স্কুল তো আর মিস করা যাবে না। আমরা বৃহস্পতিবার রাত 12টার দিকে রওনা দিই, 12টা কি 12:30টার দিকে। আস্তে আস্তে 4টা বেজে গিয়েছিল, এমন একটা অবস্থা। কারণ আমাদের ভাঙার ওদিকে রাস্তাটা এত বাজে অবস্থা, যার কারণে একটু লেট হয়ে গিয়েছিল। যাই হোক, এই তো আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি। আমার ভিডিওটা আজকে একটু বড়ই হবে। যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ বোর ফিল করবেন না, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কি করলাম না করলাম সবটাই আসলে শেয়ার করছি আপনাদের সাথে। আর শুধু শুধু কমেন্ট করে ভরিয়ে দিবেন। কিন্তু ফেসবুকের ভাইয়েরা আপুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক বেশি সাহস দেয়। আর ইউটিউবের ভাইয়েরা আপুরা প্লিজ একটু সাহস দিবেন, কমেন্ট করবেন। আর ইউটিউবে আমি এখন একটু রেগুলার হচ্ছি না, খুবই দুঃখিত। আসলে চেষ্টা করব এখন থেকে ইউটিউবেও রেগুলার হওয়ার। আর এই যে আমরা ফ্যামিলির সবাই, আমি একটু পান খাচ্ছিলাম, মিষ্টি পান খেতে চেয়েছিলাম, মাথা ব্যথা করছিল। পানের মধ্যে যে চুন ছিল আমি জানতামই না, আমাদের দুজনের গাল লাল হয়ে গিয়েছে, এর জন্য মুখটা ঢেকে রাখছিলাম। আর এখন হঠাৎ করে প্ল্যান, পদ্মা সেতু পার হওয়ার পরে আপনার পাপা বলছে মাওয়াতে যাবা। তো এই তো চলে এলাম। আমি বললাম যে একদম নদীর পাড়ে যাব, মানে প্রাকৃতিক পরিবেশটা দেখতে চাই। তো নদীর পাড়ে চলে এলাম। এখন এই যে এই নৌকাতে উঠলাম, তখন কিন্তু একদম সন্ধ্যার খুব কাছে। আমরা বলেছি যে বেশি দূর যাব না, জাস্ট একটু বসে এনজয় করবো। আর আমরা 4 জনই ছিলাম। তো যখন আসলে নদীর গভীরে যাচ্ছিল, আমার এত বেশি ভয় লাগছিল। আমি না পানি অনেক বেশি ভয় পাই, যার কারণে আমি সেন্ট মার্টিন দ্বীপে এখনও যাইনি। সমুদ্র পাড়ি দিতে হয় বলে আমার খুব ভয় লাগে, আমি পানি প্রচুর ভয় পাই, আমি সাঁতারও পারি না। যাই হোক, এত সুন্দর দৃশ্য, আকাশ আর পানি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। সৃষ্টিকর্তা যেন তার নিজের হাতে রং তুলি দিয়ে এত সুন্দর পৃথিবীটাকে তৈরি করেছে আমাদের মানুষের জন্য। আসলে কি বলবো, আর বেশ তো তাহলে কত সুন্দর, আমি সেটাই চিন্তা করি। ভ্রমণ পিয়াসু মানুষ যারা, তারা কিন্তু ঘুরে ঘুরে সৃষ্টিকর্তার এই সৌন্দর্যগুলো স্বাদ নিতে চায়। আমিও কিন্তু তেমনই এক ভ্রমণ পিপাসু মানুষ। আমার কিন্তু ভ্রমণ করতে অনেক ভালো লাগে, এবং নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের খাবার, তাদের কালচার, এইগুলো জানতে এবং মানে সব কিছু অনুধাবন করতে আমার অনেক ভালো লাগে। জানি না জীবনে পারবো কি না, তবে আমার যেই হাজব্যান্ড, সেও কিন্তু ভ্রমণ করতে অনেক বেশি ভালোবাসে, তাই এত ভ্রমণ করতে পারি। আলহামদুলিল্লাহ, তার জন্যই আসলে আমি এই ভ্রমণটা করতে পারি।
তাকে অনেক বেশি ধন্যবাদ যে সে আমাকে মানে এই সুযোগটা করে দিয়েছে এবং তাকে বলেছি যে এখানে যাব, বলে যে নিয়ে যাবে। তো এই তো অবস্থা। তো আমার তো খুবই ভালো লাগছে। তবে আমি মাঝিকে বলছিলাম বারবার, কর্নার দিয়ে যান, কর্নার দিয়ে যান। সে কিন্তু কর্নার দিয়েই যাচ্ছিল এই আরকি। যতটুকু কর্নার দিয়ে যাওয়া যায়। আমি পানি প্রচণ্ড ভয় পাই। আর আমার ছেলে বলছে যে, "আম্মু এই মানে নৌকাতে পা ভিজাবে পানিতে।" আমি বলছি, "আব্বু এটা সেই নৌকা না, সেই নদী না। এটা বড় নৌকা। এইখানে তুমি পা ভিজাতে গেলে পড়ে যাবা।" সে লাইফ জ্যাকেট পরে নিয়েছে যে সে পা ভিজাবে। বলেন কি একটা ভয়ঙ্কর অবস্থা। আর দেখেন কত ভয়ঙ্কর সুন্দর লাগছে, ট্রেন যাচ্ছে। আমি তো এখন পর্যন্ত ট্রেনে উঠিনি, মেট্রো ট্রেনে তো উঠলাম, বাট পদ্মা সেতুর ট্রেনে এখনও উঠিনি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভয়টা যেন বেড়েই যাচ্ছে। পদ্মা সেতুর একদম নিচ পর্যন্ত আমি যেতে দেইনি। আমি বলেছি, "না, না, না চলো, অনেক রাত হয়ে যাচ্ছে।" তারপরে হচ্ছে আবার ব্যাক করেছি। আর এখন কিন্তু একদম নদীর মাছ দিয়ে যাচ্ছে। আমার এত ভয় লাগছিল। আর সাইড দিয়ে যখন স্পিড বোটগুলো যাচ্ছিল তখন ঢেউয়ে এত দুলছিল নৌকাটা, আমার প্রচণ্ড মানে আমি পুরো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার। তো এই তো অনেক ভয়ঙ্কর একটা জার্নি হলো। ভয়ঙ্কর সুন্দর জার্নি, যেখানে ভয় ছিল, মজা ছিল, আনন্দ ছিল, সব কিছুই ছিল। তো আমার ব্লগটা আপনারা কি এনজয় করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, আর ফেসবুক থেকে লাইক দেবেন, আর ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে ভরিয়ে দিবেন, তাই না? আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর এই তো শেষে খাবার খেয়ে বাসায় চলে যাব। তো ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এলো। যারা আমার এতক্ষণ ধরে বকবকানি শুনেছেন তাদের অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।